আপনারা জানেন যে এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে আলোচিত এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগে ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে সিদ্দিকুর রহমান নমিনেশন পেপার উঠিয়েছিল। তার আগে ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছিলাম। পরবর্তীতে উপনির্বাচনে সিদ্দিকুর রহমান পুনরায় যখন দলীয় নমিনেশন প্রত্যাশী হলো, পরবর্তীতে তখনও আমি পাইনি। পরবর্তীতে আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিলাম, সেটাতেও আমি পাইনি। তার মানে এটা নয় সিদ্দিকুর রহমান থেমে আছে। সিদ্দিকুর রহমান তার জায়গা থেকে কাজগুলো করছে একটা মাত্র কারণে, কারণ আমি তো আসলে এমপি হওয়ার জন্য এই কাজগুলো করি না। আমি মানবতার সেবক হতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আমি মৃত্যুর পরে যেন আল্লাহর কাছে যেন জবাবদিহি করতে পারি যে আমি বেঁচে থাকা অবস্থায় মানবতার জন্য এই কাজগুলো করেছি এবং এগুলা আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি করছি। তবে হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই। আগামীতে যখন নির্বাচন হবে, যখন ত্রয়োদশ নির্বাচন অংশগ্রহণ করার জন্য সিদ্দিকুর রহমান সবসময় বলে দুটি এলাকাকে সবসময় চয়েস দেয়। সিদ্দিকুর রহমান যেখানে থাকে এখন গুলশান এবং গুলশান বনানী ভাসানটেক এবং ক্যান্টনমেন্ট এরিয়ার ঢাকা ১৭ আসনকে সবসময় আমি প্রাণের দাবি হিসেবে বুকে ধারণ করি এবং যেখানে আমার জন্মস্থান, যেখানে সিদ্দিকুর রহমানের ছোটোবেলা কেটেছে এবং বেড়ে উঠেছে যে সিদ্দিকুর রহমান যে জায়গাটাতে, সেই টাঙ্গাইল ১ মধুপুর দনবারে আসন। দুটি আসনকে আমি সবসময় আমার বুকের ভিতরে ধারণ করি এবং দুটি আসনকেই টার্গেট করে এখানকার সাধারণ মানুষের সেবক হয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং যেতে চেষ্টা করি যাতে করে আমি কখনো তাদের জায়গাটা তাদের হাতের নাগালে থাকতে পারি, যাতে তাদের বিপদ আপদ এবং তাদের সেই জায়গাটাতে থেকে সিদ্দিকুর রহমান কাজ করতে পারে। এবং সেই জায়গা থেকে যারা আমাকে জানেন, যারা আমার কাছে আসেন বা যারা আসেন না, তাদেরকেও বলতে চাই যে সিদ্দিকুর রহমান সবসময় সদা প্রস্তুত আপনার কল্যাণে কাজ করার জন্য। সর্বোপরি একটা কথা বলতে চাই, সবসময় আপনি যাই করেন না কেন, আপনাকে কিন্তু একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনার খাটিয়াটা ধরার জন্য শুধুমাত্র 4জন মানুষ চারপাশে থাকবে এবং আপনাকে যেদিন একা করে কবরে রেখে আসবে, সেই দিন কিন্তু আপনি আর ভাবতে পারবেন না, কোনো কিছু কাজ করতে পারবেন না। অতএব বেঁচে থাকা অবস্থায় যতদিন আপনি দাঁড়িয়ে আছেন, যতদিন আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছে, ততদিন আমি মনে করি মানব সেবায় নিজেকে নিয়োজিত করুন, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করুন। সেটাই হবে আমার চাওয়া। আমি শুধুমাত্র বলতে চাই, এই সুন্দর দেশটাকে গড়ার দায়িত্ব প্রতিটা মানুষেরই। আপনি যদি নিজের জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে নিজের পরিবর্তন এনে এই দেশের জন্য কাজ করেন, এই সার্বভৌমত্বের জন্য কাজ করেন, এই পতাকার জন্য কাজ করেন, আমি মনে করি আপনি সফল মানুষ এবং সেই দিনে আপনি সফল হয়ে মৃত্যুবরণ করতে পারবেন এবং আখিরাতে গিয়েও আপনাকে জবাবদিহি জায়গাটা থেকে আপনি অনেক সহজ সরল হবেন। আমি আসলে বেঁচে থাকা অবস্থায় এরকম মানবতার জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি, মানুষের পাশে থেকেছি। এটাই হোক মানুষের সবার চাওয়া এবং সেটাই আমি সবার কাছে চাবো এবং সিদ্দিকুর রহমান যতদিন বেঁচে আছে ততদিনের জন্য ঠিক এইভাবে কাজ করতে চাই। সবার কাছে ভালোবাসা চাই, সবার কাছে দোয়া চাই।